নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিক্ষা দুর্নীতির চার্জশিটে দিব্যেন্দুর নামে ক্ষোভ প্রকাশ জগন্নাথের, ফুঁসে উঠলেন শুভেন্দু, চরমে কোন্দল। বুধবার বৃহস্পতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ, মেগা শোর প্রস্তুতি বিজেপির, দৌড়ে এগিয়ে কে? আরও এক ওষুধ দুর্নীতি চলছে বাংলায়, বিরাট অভিযোগ করলেন শুভেন্দু। বমি বিতর্কের মাঝে নয়া অভিযোগ শান্তিপুর হাসপাতালে, দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। ধর মাথা আলাদা করে জম্মুতে গা ঢাকা অভিযুক্তের, দত্তপুকুরে কাটা মুন্ডুর রহস্যের নয়া তথ্য। আগের রাতে বাবার মৃত্যু, বুকে পাথর রেখে মাধ্যমিক দিতে গেল মুস্কান। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য বিজেপিতে ফের তোলপাড়, দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন। এই পোস্টে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভাই বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করে জগন্নাথের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টে রাজ্যে কোনো নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছেন সেই সম্পর্কিত একটি তালিকা দিয়েছিলেন তিনি। তালিকার প্রথমেই ছিল দিব্যেন্দুর নাম। দেবেন্দু ছাড়াও পোস্টে প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও উল্লেখ করেন জগন্নাথ। দলের জাতীয় মুখপাত্রের তালিকাতেও রয়েছে ভারতী। শুক্রবার রাতে জগন্নাথ পোস্টে সেই সঙ্গে লেখেন, কোনো সেটিং নেই, কেউ ছাড় পাবেন না, একটু সময় লাগতে পারে। এভাবে সরাসরি দলেরই এক নেতা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় আলোড়ন শুরু হয় বঙ্গ বিজেপিতে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, শুভেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপিতে একটা লবি যে সক্রিয়, তারই এবার বহিঃপ্রকাশ ঘটল। তুমুল বিতর্ক শুরু হওয়ার পরই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে অবশেষে শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্ট তুলে নেন জগন্নাথ। সূত্রের খবর, পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন চরম ক্ষুব্ধ শুভেন্দু। এরপরে দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। দিল্লির মুখ্যমন্ত্রী কুর্সিতে কে বসতে চলেছেন তা ঠিক হওয়ার আগেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী 9 বা 20 ফেব্রুয়ারি শপথ নিতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। 26 বছর পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে। সূত্রের খবর, এই বিজয় উৎসব উদযাপন করতে দিল্লি শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী তো বটেই, সঙ্গে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই সেখানে হাজির থাকবেন। শপথ অনুষ্ঠানের জন্য আপাতত দুটি জায়গাকে বাছা হয়েছে, রামলীলা ময়দান ও জওহরলাল নেহরু স্টেডিয়াম। তার মধ্যে চূড়ান্ত শিলমোহর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির বৈঠকেই বসবে। শনিবার থেকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার অপেক্ষাতেই ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগে ইঙ্গিত মিলেছে যে মুখ্যমন্ত্রীর বাছাই হবে বিধায়কের মধ্যে থেকেই। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বিভিন্ন নাম শোনা গেলেও নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক প্রবেশ বর্মা দৌড়ে এগিয়ে রয়েছেন বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর। আম আদমি পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করার কৃতিত্ব তার ঝুলিতে রয়েছে। তাছাড়া জাতিগত সমীকরণের হিসেব প্রবেশকে এগিয়ে রেখেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে লড়াইয়ে আরও বেশ কয়েকজন রয়েছে, বিজেপি শেষ মুহূর্তে চমক দিতে পারে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্যে তোলপাড় হয়েছে। হাসপাতালে ভর্তি প্রসূতির নিষিদ্ধ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় একজনের মৃত্যু হয়। স্যালাইন কাণ্ডের রেশ এখনো পুরোপুরি কাটেনি, তার মধ্যে আবারও বিরাট অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলার আরও এক ওষুধ দুর্নীতি চলছে। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন শুভেন্দু। তিনি উল্লেখ করেছেন, সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিকেল স্টোর্স সম্প্রতি রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি সহ জেলার চিফ মেডিকেল অফিসারদের নোটিশ দিয়ে বলেছে, ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরি সাপ্লাই করা কোনো ওষুধ বা সামগ্রী ব্যবহার না করতে, তা বর্জন করতে। হাসপাতালে যদি স্টক থাকে তাহলে তা যেন অব্যাহত রাখা হয়। এর কারণ, গত 29 জানুয়ারি স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে ফার্মা ইমপ্লেক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে। শুভেন্দুর কথা, এটা একটা ওষুধ দুর্নীতি চলছে, কারণ বিষয়টি সম্পর্কে খোলাখুলি কিছুই বলা হয়নি। একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে কোন কোন ওষুধ নিষিদ্ধ হলো বা ব্যবহার করা যাবে না সেই ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে এটাও একটা বড় ষড়যন্ত্র। এই ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপের নিগমের থেকে উত্তর চেয়েছিলেন। বিজেপি বিধায়ক তার মূল প্রশ্ন, এমন কি হলো যার জন্য এই সংস্থাকে ওষুধ উৎপাদন করতে বারণ করে দেওয়া হলো এবং আর কোন কোন ওষুধ উৎপাদন হবে না। সাফাই কর্মীর অভাবে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগ নিয়ে তোলপাড় স্বাস্থ্য মহল। শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় রিপোর্ট তলব।
তদন্ত কমিটি গঠনের পর অভিযুক্ত চিকিৎসককে শোকজ করেছে স্বাস্থ্য ভবন। এসবের মাঝেই আবারও একটি ঘটনায় ফের আলোচনার শীর্ষে শান্তিপুরের এই হাসপাতাল। এবার সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল, ফলে এই হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গেল। জানা যাচ্ছে, শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক ভুগছিলেন দাঁতের সমস্যায়। শনিবার তিনি স্টেট জেনারেল হাসপাতালে যান চিকিৎসার জন্য। সেখানে তার দাঁত পরীক্ষার পর ওষুধ দেওয়া হয়। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে তা কেনেন রাজু। এরপর বাড়ি ফিরে ওই ওষুধ খেতে গিয়ে দেখেন তার মেয়াদ ফুরিয়েছে, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে তাকে। তিনি সঙ্গে সঙ্গে ছবি তুলে অভিযোগ জানান। রাজুর বক্তব্য, এই ঘটনায় তিনি সোজা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন। এই ঘটনা জানাজানি হতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারগুলি। তাদের সকলের প্রশ্ন, একটা সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে এত ফাঁকফোকর থাকলে কিভাবে নির্ভর করবেন সাধারণ মানুষ? শুক্রবারই এই হাসপাতালে একটি কাণ্ড ঘটেছে। অসুস্থ 5 বছরের মেয়েকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়ে মেয়ের বমি পরিষ্কার করতে হয় বাবাকে। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক স্পষ্ট জানান যে সাফাই কর্মী নেই, বাবাকেই পরিষ্কার করতে হবে। এই ঘটনায় বেশ ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপের পথে হাঁটছে। তার মাঝে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে শান্তিপুর হাসপাতালের দুর্দশা আরও প্রকাশ্যে এলো। দত্তপুকুরে চাষের জমিতে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের রহস্যে জট খোলা আর সময়ের অপেক্ষা মাত্র। কোথায় কাটা মুন্ডু? অভিযুক্তকে জেরা করে তার ইঙ্গিত পেলেন তদন্তকারীরা। আশা দ্রুতই তা উদ্ধার হবে। এই ঘটনায় সদর জম্মুর সীমান্ত লাগোয়া গ্রাম সাম্বা থেকে চতুর্থ অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে 7 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে ফেরার আগেই পুলিশ জানতে পেরেছে জলিলি নিহত হজরত লস্করের ধর থেকে মুন্ডু আলাদা করেছিল। তারপর কাটা মুন্ডু লুকিয়ে ঘটনার পরের দিন জম্মু পালিয়েছিল। ট্রেনের টিকিটও সে খুনের আগেই কেটে রেখেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শনিবারে ধৃত জলিলকে দত্তপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার তাকে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে মাথা উদ্ধারের চেষ্টা চালানো হবে। তবে সে কোথায় মাথা লুকিয়ে রেখেছিল তার ইঙ্গিত মিলেছে বলেই পুলিশ সূত্রে খবর। দিন 15 আগে 31 জানুয়ারি খুনের ঘটনার পরে নিহতের পরিচয় জানতে পেরে হজরতের আত্মীয় ওবায়দুল গাজী এবং প্রাক্তন স্ত্রী পূজা দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন ত্রিকোণ প্রেম এবং অপরাধমূলক জগতের আক্রোশ থেকেই খুনের ঘটনাস্থল সংলগ্ন এলাকার বাসিন্দা সুফিয়া খাতুনকে গ্রেফতার করে স্বামী জলিলের খোঁজে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ধৃত জলিলি হজরতকে ফোন করে গাইঘাটা থেকে দত্তপুকুর ডেকেছিল। তারপর 3 ফেব্রুয়ারি সে এলাকাতে ছাড়ে। পালিয়ে যাওয়ার পরে স্ত্রী সুফিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে জলিলের যোগাযোগ ছিল। জলিল এবং সুফিয়া দুজনেই আগে জম্মুতে কাজ করত। সেই সূত্রে জলিল জম্মুতে পালিয়ে থাকতে পারে অনুমান করে বামুনগাছি। বুক ফেটে যাচ্ছে কান্নায়, তবু চোখে জল আটকে পরীক্ষা দিতে গেল মেয়ে। কয়েক ঘন্টা আগেই তার বাবা মারা গিয়েছেন। মেয়ে যখন পরীক্ষার হলে তখন বাবার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েত তারাজল গ্রামে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী মুস্কান খাতুন বেশ কয়েকদিন আগে থেকেই তার বাবা আব্দুল কায়েম অসুস্থ হয়ে পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তিনি মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়ের কাছেও পৌঁছায়। সে সময় চোখের জল বাঁধ মানেননি। পরে মনকে শান্ত করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সে। বাবা মেয়ের সম্পর্ক ছিল অত্যন্ত সরল। মেয়েকে নিয়ে আব্দুল কায়েমের অনেক স্বপ্ন ছিল। সেসব কথাই বারবার মনে করতে থাকে মেয়ে। সে কারণেই জীবনে প্রথম বড় পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেনি মেয়ে। মন শক্ত করে পরীক্ষায় বসেছে মুস্কান। পান্ডুয়া হাতনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুস্কান। তার সিট পড়েছে বৈচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। শনিবার সকালে বাবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বাবাকে শেষ দেখা দেখে পরীক্ষা দিয়ে যায় সে। তার পরীক্ষা চলাকালীনই বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাবা চাইতেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কৃষক বাবার স্বপ্ন সত্যি করতে চায় মুস্কান।